জানেন তো কেন একা ডিজিটাল মার্কেটিং একজন ডাক্তারের প্র্যাকটিস বাড়াতে পারে না? আমি যে সকল ডাক্তারদের সাথে দেখা করি তারা সবাই আমাকে একই কথা বলে, আমরা ডিজিটাল মার্কেটিং করছি কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না। পরিষ্কারভাবে বলতে গেলে সমস্যাটা ডিজিটাল মার্কেটিং এ নয়, সমস্যাটা হলো এই বিশ্বাসে যে শুধু ডিজিটাল মার্কেটিং দিয়েই গ্রোথ সম্ভব। আসুন আমরা এখন জানি টুলস বনাম সিস্টেম জিনিসটা কি। সবাইকে বুঝতে হবে ডিজিটাল মার্কেটিং কেবলমাত্র একটি টুলস, কিন্তু গ্রোথ হলো একটি সিস্টেম। অনেক ডাক্তারই এই দুটি বিষয়ের মধ্যে গুলিয়ে ফেলে। বিজ্ঞাপন চালানো, রিলস পোস্ট করা বা কোনো এজেন্সি নিয়োগ করা, এগুলো কেবলমাত্র কিছু অ্যাক্টিভিটিস। সঠিক স্ট্র্যাটেজি বা কৌশল ছাড়া কেবলমাত্র নয়েজ বা অপ্রয়োজনীয় শোরগোল তৈরি হবে। গত 2 দশক ধরে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতায় আমি 4টি প্রধান সমস্যা দেখেছি। নাম্বার 1, স্পষ্ট প্র্যাকটিস বা স্ট্র্যাটেজির অভাব। চলুন জানি এটার বিস্তারিত। অধিকাংশ ক্লিনিক বা ডাক্তার জানে না তিনি কোন ধরনের পেশেন্ট বেশি পেতে চান, যার কারণে তাদের মার্কেটিংটা সাধারণ বা জেনেরিক হয়। আর জেনেরিক মার্কেটিং কেবলমাত্র এলোমেলো রোগী নিয়ে আসে, যা টেকসই গ্রোথ কখনোই নিশ্চিত করতে পারে না। নাম্বার 2, ব্র্যান্ডের প্রতি দুর্বল বিশ্বাস। রোগীরা শুধুমাত্র বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেয় না, তারা সিদ্ধান্ত নেয় আস্থা এবং বিশ্বাসের উপর ভর করে। ডাক্তার, ক্লিনিক, এই পুরো সিস্টেমের উপর তাদের ভরসা থাকাটা খুবই জরুরি। ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র আপনাকে দৃশ্যমান বা ভিজিবিলিটি বাড়াতে পারে, কিন্তু এটি কখনোই আপনার বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি তৈরি করতে পারে না। নাম্বার 3, রোগীর ব্যাড এক্সপিরিয়েন্স বা বাজে অভিজ্ঞতা। মার্কেটিং এর মাধ্যমে আপনার চেম্বারে রোগী বা পেশেন্ট নিয়ে আসছে, কিন্তু ক্লিনিকের অভ্যন্তরীণ অবস্থা বা চেম্বারের এক্সপিরিয়েন্স যদি খারাপ হয়, যেমন লম্বা সময় অপেক্ষা করা, সিরিয়াল ম্যানেজমেন্টে বাজে অভিজ্ঞতা, আপনি কতক্ষণ পরে ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন, এই প্রক্রিয়ার জটিলতা, যার কারণে সব চেষ্টাই বৃথা হয়ে যায়। ডিজিটাল মার্কেটিং আপনার ক্লিনিকের অভ্যন্তরীণ অদক্ষতা বা এক্সপিরিয়েন্স কখনো ইমপ্রুভ করতে পারে না। নাম্বার 4, অন্ধভাবে দায়িত্ব অর্পণ করা। অনেক ডাক্তার বা চিকিৎসক মার্কেটিং জিনিসটা না বুঝে এজেন্সির উপর পুরো দায়িত্ব ছেড়ে দেন। তারা বিশ্বাস করেন এজেন্সি বা ডিজিটাল টুলস তাদের হয়ে সব চিন্তা করবে। এটি অত্যন্ত এক্সপেন্সিভ ভুল। আপনি আপনার কাজ আউটসোর্স করতে পারেন, কিন্তু আপনার বিজনেসের চিন্তা বা ভীষণ, এই দুইটা জিনিস কখনোই আউটসোর্স করতে পারবেন না। সব ডাক্তারই রিয়েলাইজ করেন বা বিশ্বাস করেন বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুব কম সংখ্যক ডাক্তারই এই পূর্ণাঙ্গ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে গ্রোথ সিস্টেম তৈরি করতে পারে। মনে রাখবেন, শুধুমাত্র জানলেই হবে না, এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। ডিজিটাল মার্কেটিং আপনার প্র্যাকটিস বৃদ্ধিতে সহায়তা করবে, কিন্তু এটি আপনার গ্রোথ কখনো নিশ্চিত করবে না। এটি আপনার উপরে মানুষের বিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিবে, কিন্তু কনফিউশন দূর করবে না। তাই ডিজিটাল মার্কেটিং এ আরো টাকা খরচ করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমার কি সত্যিই কোনো গ্রোথ স্ট্র্যাটেজি আছে, না আমি কেবলমাত্র কিছু অপ্রয়োজনীয় কাজ করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।